তার আরাধনা করেই গোপীগণ কৃষ্ণকে লাভ করেছিলেন, রাসমঞ্চে গিয়েছিলেন। তাই তাদেরকে বৈষ্ণবী রূপে আরাধনা করতে হবে, অন্য কোনো রূপে নয়। তাই মাকেও বৈষ্ণবী রূপে আরাধনা করুন। মা কি চায়? মা গোবিন্দের প্রসাদ চায়, মা গোবিন্দের নাম শ্রবণ করতে যায়, কারণ তিনি বৈষ্ণবী। যতগুলো মা কালীর প্রণাম মন্ত্র আছে সবগুলোর শেষে লেখা আছে নারায়ণী নমস্তুতে। তিনি নারায়ণের, তিনি অন্য কারো নয়। তাই তার চরণে প্রণাম করুন। তার কাছে কি চাইবেন? মা আমায় অপার করুণা কৃষ্ণ ভক্তি দান করো মা, তোমার কৃপা করুণা না হলে যে আমি কিছুই পাবো না। তাই অপার করুণা কৃপা দান করো জগৎজননী, যেন তোমার করুণা কৃপায় আমি বদন ভরে আমার গোবিন্দের দিব্য নাম গাইতে পারি। ধ্যান দিন, এক ভক্ত চরিত্র শ্রবণ করুন। মা কালী কি চায়? আর এ জগতে আমাদের চাওয়া পাওয়া কোথায়? বৃন্দাবনে এক বাবাজি ছিলেন, গোবিন্দ দাস বাবা। এই বাবাজি নগরে নগরে ঘুরে ঘুরে হরিনাম প্রচার করতেন। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কাজ কি? এক জায়গায় থাকা নয়, তাদের কাজ হলো জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করা। আর জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করে তাদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনা। বাবাজির একটা গিরিধারী গোপাল ছিল, একটা গিরিধারী ছিল। ওই গিরিধারী নিয়ে বাবাজি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন। আর কলির জীব তো সবাইকে নাম বিতরণ করে উদ্ধার করেন। আর বাবাজি যেখানে যায় ওই একবাড়ি দুবাড়িতে ভিক্ষা করে যা হয় সিদ্ধ করে কোনো রকমে গিরিধারীকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তার প্রধান কাজ হলো জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করা। আপনার আমার সবার কাজ, মহাপ্রভুর আজ্ঞা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর দেয়া এই হরিনাম। সমস্ত জায়গায় প্রভুর এই হরিনাম প্রচার হবে। এই প্রচারের দায়িত্ব কার? আপনার আমার আমাদের সবার। এই সবাইকে দায়িত্ব নিয়ে প্রভুর এই নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করতে হবে। গোবিন্দ দাস বাবা তিনি সেই দায়িত্ব নিয়ে দ্বারে দ্বারে ভক্তদের মাঝে এমনিভাবে প্রচার করেন। আর ঘুরে ঘুরে সমস্ত জায়গায় ভগবানের দিব্য নাম কীর্তন করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে। মনিটরের সাউন্ড আরেকটু বাড়াও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে রাধে। বাবাজি নাম গাইছেন আর বিভিন্ন জায়গায় প্রচার করছেন। প্রচার করতে করতে বাবাজি এক গ্রামে প্রবেশ করেছেন। সেই রাজ্যে বাস করত এক রাজা। ওই রাজা ছিল মা কালীর ভক্ত। মা কালীর পরম নিষ্ঠাবান ভক্ত ছিল সেই রাজা। রাজার নাম ছিল পিপাজি।
রাজা পিপাজি ছিলেন পরম নিষ্ঠাবান ভক্ত। রাজার 7 জন রানী ছিলেন এবং এই 7 রানীও ছিল মা কালীর কঠিন ভক্ত। মা কালী, রাজা এমন কালী ভক্ত, তার রাজ্যের কড়া নির্দেশ, আমার রাজ্যে কালী পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। রাজার কড়া নির্দেশ, এই রাজ্যে কালী পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। রাজার কড়া নির্দেশ, এই রাজ্যে কৃষ্ণ নাম ছাড়া, কালী নাম ছাড়া অন্য কোনো নাম চলবে না। ওমা, কালী নামে আনন্দ হতে পারে, মন নির্মল হতে পারে, কিন্তু উদ্ধার হওয়া যায় কি? উদ্ধার হতে হলে কোন নাম জপ করতে হবে? কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে উদ্ধার হওয়া যায় না। আমাদের কানগুলো না বাজে, আমাদের কানগুলো কি তাই বাজে, কানে বাজে না। গোবিন্দের এই কথা সবার কানে বাজে না। যার কান বাজে তার কানে গোবিন্দের কথা বাজে না। নাম কীর্তন শুনতে যায়, নামযজ্ঞ শুনতে গেল, আর আসার সময় বিবেচনা করতে করতে আসে, এই কীর্তনের দল খুব ভালো গাইল, এই কীর্তনের দল একটু ভালো গায়নি। কীর্তনের দলের দোষ দেখছো? দোষটা তোমার কানের দেখো। কানকে বলো, এই কান তুই ভালো না, তাই তো আমি শুনতে পেলাম না। আমাদের কানই ঠিক নয়, এই সাউন্ড কমিয়ে কি করবেন? কানকে আগে ঠিক করুন। কান যদি ঠিক না হয়, হাজার শব্দেও গোবিন্দের নাম প্রবেশ করবে না। তাই কানকে আগে শুদ্ধ করতে হবে। যেই কান, গোবিন্দ বললেন কি, এই যে আমি মাঝে মাঝেই বলি, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের শোনা। মন দিয়ে শোনো, কথার দিকে মন দাও, তখনই তো তোমার ভাগবত শোনা সার্থক হবে। যখন সবার থেকে আলাদা করে তোমার মন ভাগবত কথার মধ্যে থাকবে। আর যখন গোবিন্দ কানের শোনা নেবে, কানের শোনা মানে কানের দুল নয়, আর যেই কথাগুলো শুনছো ওইগুলোই কানের শোনা, ভাগবত শোনা, গীতা শোনা, নাম শোনা, এটা গোবিন্দ নেবেন। বাবাজি নগরে নগরে ভ্রমণ করছে, একজন বলল, বাবাজি সাবধান। কি হয়েছে? আপনি কৃষ্ণ নাম করছেন, আপনি জানেন এটা কার রাজত্ব? কার রাজত্ব? এটা পিপাজির রাজত্ব। এখানে কোনো কৃষ্ণ নাম চলবে না, এখানে শুধু মা কালীর নাম ছাড়া আর কারো নাম করা, সব নাম নিষেধ, এখানে শুধু মায়ের নাম হবে। ও, তোমাদের মা কার নাম শোনে? তোমাদের মা কার নাম শোনে তা তো জানি না। আমার মা কালী কার নাম শোনেন? মা কার নাম শুনতে পছন্দ করেন? ভগবানের নাম। পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি। দেবাদিদেব মহাদেব, এনার কয়টা মুখ রয়েছে? 5খানা মুখ, আর 5 মুখে সে রাম নাম গায়। আর মা বদন ভরে সেই রাম নাম শ্রবণ করেন। মা কালী গোবিন্দের প্রসাদ চায়, তিনি কোনো বলি চায় না। জানেন, আজও আমাদের সমাজে মা কালীর দরজায় বলি হয়। রুদ্র পুরাণের চণ্ডী পুরাণের মধ্যে মা কালী নিজে বললেন, মম দ্বারে মম যজ্ঞে যে নরা পশু ঘাতকা, যাবদ্দন্তি দিবাকরম তাবৎ নরকে বাসম। অর্থাৎ মম দ্বারে মম যজ্ঞে, কেউ যদি আমার দ্বারে, আমার মন্দিরে, আমার যজ্ঞে যে নরা, যে মানুষ পশু ঘাতক, জীব হত্যা করে, তে নরা যাবদ্দন্তি দিবাকরম, সেই মানুষটা যতদিন পর্যন্ত সূর্য আছে ততদিন পর্যন্ত নরকে বাস করতে হবে। তাই মা কালী কোনোদিন বলি পছন্দ করেন না। মা কালী গোবিন্দের প্রসাদ পছন্দ করেন, কারণ তিনি পরম বৈষ্ণবী। এ জগতে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে দেবাদিদেব
মহাদেবকে নিম্ন গণম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ শম্ভু। যদি বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ শম্ভু হয়, তাহলে বৈষ্ণবীর ভিতরে শ্রেষ্ঠ আমার জগৎজননী মা কালী বা দুর্গা। হ্যাঁ, কৃষ্ণ ভক্তরাও মা কালীর আবির্ভাব তিথি পালন করে, শিবের আবির্ভাব তিথি পালন করে। ওই যে আমি একটা খনার বচন বললি, সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। শয়ন উত্থান পার্শ্বমোরা, তাহার মধ্যে ভৈমছোরা। নির্জলাটা সবার সেরা, পাগলার 14 পাগলির 8। ইহা নিয়াই কাল কাট, 2 ছোরা আর 1 ছুরির জন্মদিন। পালন করতে করিস না ভিন, ইহাও যদি না পারিস ভগার খালে ডুইবা মরিস। হ্যাঁ, পাগলার 14 পাগলির 8। পাগলার 14 মানে মোজেন, শিব ঠাকুরকে বললেন পাগলা। 14 মানে চতুর্দশী, বলে শিব চতুর্দশী নিষ্ঠার সাথে পালন করো। পাগলি, শিব যদি পাগল হয়, পাগলি হলেন মা দুর্গা। 8 মানে অষ্টমী, দুর্গার অষ্টমী নিষ্ঠার সাথে পালন করো। এ বৈষ্ণবীয় সিদ্ধান্ত, এবং বৈষ্ণবরা এই দিনগুলোতে ব্রত করে, উপবাস করে, পরের দিনে গিয়ে পালন করেন, এটাই নিয়ম। তাই মা কালী কোনোদিন জীব হত্যা পছন্দ করেন না, তিনি গোবিন্দের প্রসাদ পছন্দ করেন। দেখুন, এই ভক্ত চরিত্রের মধ্যে শিক্ষা নিন। রাজা পিপাজি তার রাজ্যে কোনো কালী নাম ছাড়া অন্য কোনো নাম হতে দেয় না। গোবিন্দ দাস বাবাজি বলছে, এটাই তো আমি চাই, এই রাজ্যের সবাইকে কৃষ্ণ নাম করাতে হবে। এই রাজ্যের সব মানুষগুলো ভুলের মধ্যে আছে, তারা ভুলেই গেছে আমার গোবিন্দ ছাড়া এ জগতে দ্বিতীয় আরাধ্যের বস্তু নেই। হ্যাঁ, মায়ের আরাধনা করুন, তিনি পরম বৈষ্ণব, বৈষ্ণব রূপে তার সেবা করুন। কিন্তু আমাদের মূল আরাধ্য রাধা গোবিন্দ, উপাস্য নিতাই গৌর, তার ভজন করতে হবে। বাবাজি হরিনাম করতে করতে রওনা দিয়েছেন। আর শুদ্ধ ভক্ত তো মা, শুদ্ধ ভক্তের বদনে হরিনাম শুনলে মন পবিত্র হয়ে সেও ভক্তিপথে চলে আসে। বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছেন আর সবাইকে হরিনাম গাওয়াচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওমা কারো বদন বন্ধ নয়, সবাই মিলে বলুন উচ্চ স্বরে। রাস্তা দিয়ে যে যাচ্ছে তার চরণ দুটো জড়িয়ে ধরছে, ওগো ভাই এমন জন্ম আর হবে না, তোমরা বদন বন্ধ রেখো না, তোমরা সবাই মিলে বদন ভরে আমার প্রভুর এই দিব্য নাম কীর্তন করো। এই নামের গুণে মহাপাপীও উদ্ধার হয় গো। এই নামের গুণে পাথর গলে কাদা হয়ে যায়। জানো এই নামের গুণে কি হয়েছিল?
ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু আমার যখন যাচ্ছেন, আর সেই ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে মহাপ্রভু দিব্য নাম কীর্তন করেছিল। 8টা বাঘ এসেছিল মহাপ্রভুকে খাওয়ার জন্য। 8টি বাঘ এসে মহাপ্রভুকে ঘিরে ধরলেন। মহাপ্রভু বাঘদেরকে বললেন, ও বাঘ, তোরা পূর্বজন্মে অনেক পাপী ছিলি রে, তাই এই জন্মে এমন হিংস্র হয়েছিস, কিন্তু তাতে কি, এ তো কলিযুগ। এই যুগে নাম সব হিংসা দূর করে দেয়। এই কলিযুগে নাম সমস্ত হিংসা অহংকার দূর করে দেয়। বাঘগুলো মহাপ্রভুকে খাওয়ার জন্য তেড়ে আসছে। মহাপ্রভু বলে, বাঘ, আমাকে খাবি, খাওয়ার আগে তোরা একটু কৃষ্ণ নাম শুনে নে। আমাকে খেলে পর তো আর শুনতে পারবি না, তোদের তো আর মুখ নেই, তোরা একটু কৃষ্ণ নাম শ্রবণ কর। প্রভু নাম গাইলেন, আর সেই 8টা বাঘ সারিবদ্ধ হয়ে প্রভুর শ্রীবদনে সেই মধুরামৃত নাম শ্রবণ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই উচ্চ স্বরে মায়েরা রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানেন, সেদিন সেই বাঘগুলো কাঁদছে। মহাপ্রভুর বদনে নাম শুনে বনের বাঘেরা কাঁদছে, আর বাঘেরা মনে মনে বলছে, প্রভু
আমরা কি কোনোদিন বদন পাবো না? এত নাম, এত মধুর নাম, যা শ্রবণ করে নয়নে জল আসে। যদি একবার বদনে এই নাম করতে পারতাম, না জানি কি আনন্দ পেতাম। হে কৃষ্ণ ভক্তগণ, বনের হিংস্র বাঘ, তার মনেও বাসনা জাগলো, একবার যদি বদন ভরে নাম গাইতে পারতাম। আর আমরা মানুষ হয়ে, মানব জন্ম পেয়ে দেখুন, অর্ধেকের 2 ভাগ মুখ বন্ধ করে বসে আছি, নাম গাইছি না। মহাপ্রভু কি করলেন জানেন? বাগদের এহেন ভক্তি দেখে মহাপ্রভু বাগদের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর যেই না বাগেরা মহাপ্রভুর স্পর্শ পেল, বাগেদের বদন খুলে গেল, বাগেদের কণ্ঠ খুলে গেল, বাগ ও কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরি আমার পাশে দাঁড়িয়ে ভক্ত বলল, ওরে বাঘ, তোদের বড় ভাগ্য ভালো রে, তোরা আমার গৌরের স্পর্শ পেয়ে তোদের বদন খুলে গেছে। আরেক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হ্যাঁ গো ভক্ত, গৌরের স্পর্শে তো বাঘের বদন খুলল, এ জগতে গৌরের স্পর্শের থেকেও দামি কি কিছু আছে? গৌর তো আর আমরা পাবো না, তাই গৌরের থেকেও কি দামি কিছু আছে যার স্পর্শ করলে আমাদের চেতনাটা খুলল? বৈষ্ণব কবি বললেন, আছে গো, আমার গৌরের স্পর্শ থেকেও দামি একটা স্পর্শ আছে, সে হলো ভক্তের স্পর্শ। ওই গৌরের স্পর্শ করলে যা হয়, যদি কেউ একবার গৌর ভক্তকে স্পর্শ করে, তার শতগুণ কৃপা লাভ হয় রে। তোরা জানা, একবার গৌর ভক্তকে স্পর্শ করে বুকের মাঝে জড়িয়ে ধরে বদন ভরে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো না গো, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাধে আমার কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো না সবাই মিলে উচ্চ স্বরে দুটি নয়নের জলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জানেন সেদিন মহাপ্রভু যে নাম করেছিল ওই ঝাড়খণ্ডের পথে জঙ্গলের মধ্যে বাঘ নাম গাইছিল, হরিণ নাম গাইছিল, সাপ বেজি ময়ূর এক হয়ে সেদিন মহাপ্রভুর সাথে সঙ্গ করেছিল। আজও আছে মা মহাপ্রভুর নামে ঝাড়খণ্ডের পাথরগুলো গলে কাদা হয়ে গেছে, সেই পাথরের মধ্যে এখনো বাঘের চরণ চিহ্ন, হরিণের চরণ চিহ্ন, মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। এই নামের গুণে সব হিংসা ভুলে যায়। জানেন সেদিন ঝাড়খণ্ডের জঙ্গলে হরিণ আর বাঘ কোলাকুলি করেছিল। বাঘ আর হরিণ কোনো সময় এক জায়গায় থাকতে পারে, বলে যেই জায়গায় নাম হয় সেই জায়গায় বাঘ আর হরিণ হিংস্রতা ভুলে গিয়ে এক হয়ে কোলাকুলি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে हरे 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 राम 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 हरे हरे সবাই Krishna Hare Krishna 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 Hare 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 Rama
রাম রাম হরে 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 কৃষ্ণ। সবাই মিলে বাবা बोलिए भूपाल मंगल हरिनाम संकीर्तन के। গোবিন্দ দাস বাবা ওই রাজার রাজ্যে যত ভক্ত আছে সবাইকে কৃষ্ণ নাম করাচ্ছেন। বাবাজি মনে মনে ভাবলেন গোড়া যদি ঠিক হয় ডালপালা সব ঠিক হয়ে যাবে। তাই বাবাজি ভাবলেন যে করে হোক ওই রাজার মনের ভুল ধারণা দূর করতে হবে, রাজাকেও কৃষ্ণ নাম করাতে হবে। আর রাজাও যদি কৃষ্ণ নাম করে তাহলেই এই রাজ্যের সবাই কৃষ্ণ নাম করবে। বাবাজি চলে রাজবাড়িতে, আর রাজবাড়ির দরজার পাহারা দিচ্ছেন দুই প্রহরী। আমার ভীষণ মোটা সোটা দেখতে দুটো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন দুই প্রহরী। আর বাবাজি তো গিয়ে দাঁড়ালেন, তিলক পরা, মালা পরা, গায়ে উত্তরী নামাবলী ধারণ করা, আর হাতে গিরিধারী গোপাল। বাবাজি গিয়ে প্রথমেই আমার একজন কৃষ্ণ ভক্ত কারোর সাথে দেখা হলেই কি বলে, কেমন আছেন বল। হ্যাঁ, একজন কৃষ্ণ ভক্ত কারোর সাথে দেখা হলেই বলে হরে কৃষ্ণ। যে রাধা রানীকে ভালোবাসে সে বলে রাধে রাধে, যে নিতাইকে ভালোবাসে সে বলে জয় নিতাই, যে গৌরকে ভালোবাসে সে বলে জয়। তো বাবাজি তো কৃষ্ণ ভক্ত, আর দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছে হরে কৃষ্ণা। আর প্রহরী দুজন লাঠি নিয়ে তেড়ে এসেছি। এত বড় সাহস, কে তুমি? এটা পিপাজির রাজত্ব। এই রাজত্বে কোনো নাম চলবে না, এই রাজত্বে শুধু এক নাম, সে হলো শ্যামা মায়ের নাম। এই রাজত্বে শ্যামা মা ছাড়া আর কারো নাম চলবে না। বাবাজি বলছে ও তোমাদের রাজত্বে শুধু শ্যামা মায়ের নাম হয়, আর কারো নাম? না না, আর কারো নাম হবে না। আমাদের রাজা রাজ, যদি কেউ শ্যামা মায়ের নাম ছাড়া অন্য কারো নাম করে রাজা তার শিরচ্ছেদ করে দেয়। এই বৈষ্ণব, যদি ভালো চাও এখনই ফিরে যাও, এখানে কোনো ওই নাম হবে না। ও বাবাজি বলছে শোনো প্রহরী, আমার গুরুদেবের আদেশ, নিজেও নাম করবে অন্যকেও নাম করাবে। বেশ, তুমি একটা কাজ করো, আমাকে একটু রাজার সাথে দেখা করতে দাও। প্রহরীরা বললেন হবে না, তোমার মতো তিলকধারী মালাধারী বৈষ্ণবের সাথে আমাদের রাজা দেখা করে না। ও ঠিক আছে, রাজার সাথে দেখা করব না, তাহলে আমি এখান থেকেই চলে যাচ্ছি। কিন্তু হে প্রহরী, আমি এত কষ্ট করে এখানে এসেছি, রাজাকে তো কৃষ্ণ নাম করাতে পারবো না, তোমরা একটু কৃষ্ণ নাম করবে? প্রহরী, তোমরা একটু কৃষ্ণ নাম করবে? প্রহরীরা বলে এত বড় সাহস, আমাদের কৃষ্ণ নাম করতে বলছো, দূর হও। বাবাজি বললেন একবার বলো, শুধু একবার বলো হরে কৃষ্ণ। প্রহরীরা বলল বলবো না। শোনো বাবাজি, তুমি যতই চালাকি করো, আমরা ও নাম। বাবাজি বলল একবার বলো হরে কৃষ্ণ। প্রহরী বলল বলবো না। বাবাজিও মনে মনে সংকল্প নিয়েছে, তোমাদেরও কৃষ্ণ নাম না করিয়ে আমিও। বাবাজি আবার বলছে শুধু একবার বলো, তাহলেই আমি চলে যাব। একবার বলো হরে কৃষ্ণ। আরে বললাম তো বলবো না। আরে না না, শুধু একবার বলো হরে কৃষ্ণ। প্রহরী বলল কতবার বলবো বাবাজি, আমরা হরে কৃষ্ণ বলবো না। প্রহরী কি বলল, আমরা কতবার বলবো যে আমরা হরে কৃষ্ণ বলবো? এই কথা শুনে বাবাজি আনন্দে নাচছে। প্রহরীরা বলছে আপনি নাচছেন যে? বললে এই যে তোমরা হরে কৃষ্ণ বললে তাই নাচছি। প্রহরীরা বলল কই আমরা হরে কৃষ্ণ বলেছি? বললে এই তো আবার বলে ফেলেছ। শোনো, দুইবার যখন বলেছ, কোনো জিনিস দুইবার ভালো না, তার থেকে আরেকবার বলো হরে কৃষ্ণ।
প্রহরীরা পড়েছে মহা বিপদে। প্রহরীরা বলছে, ও এর জন্যই সবাই বলে যে জানা কৃষ্ণ ভজে সে বড় আর চতুর, আমাদের দি কৃষ্ণ নাম করিয়ে নিলে। বাবাজি বলছে, এবার দরজা ছেড়ে দাও। প্রহরীরা বললে, এ কেমন কথা? আপনি একটু আগে বললেন কৃষ্ণ নাম করলে চলে যাবেন, তা এখন দরজা ছাড়তে বললেন তো? বাবাজি বলে, ওটা আমার মুখের কথা ছিল, মনের কথা না। দরজা ছেড়ে দাও, আমি রাজার সাথে দেখা করব। প্রহরীরা বলল, ছাড়বো না। ও ছাড়বে না? তাহলে রাজার কাছে নালিশ দেব যে তোমরা দুইজনে 3 বার হরে কৃষ্ণ বলেছ। রাজার কাছে নালিশ দিয়ে দেব। প্রহরীরা হেসে হেসে বলছে, আমরা যে হরে কৃষ্ণ বলেছি কোনো সাক্ষী আছে? বাবাজি বলে, 4 বার বলেছ। প্রহরীরা বলে, আমরা হরে কৃষ্ণ বলেছি, সাক্ষী কোথায়? বাবাজি বলছে, এই 5 বার বলা হলো। প্রহরীরা বলল, ঠিক আছে আমরা 5 বার বলেছি, কিন্তু তুমি যে রাজার কাছে নালিশ দেবে, সাক্ষী কোথায়? বাবাজি কি করেছে? আঁচলটা উঠিয়েছে। আমার কোলের মধ্যে কে বসে আছে? জোরে বলো। গিরিধারী গোপাল। এই গোপাল বৃন্দাবনে ছিল, আর সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবনে গিয়েছে, তার জন্য তার নাম হয়েছিল সাক্ষী গোপাল। কেউ গেছেন সাক্ষী গোপাল দর্শন করতে? ছোট বিপ্র, বড় বিপ্র, সেই সাক্ষী দিতে ভগবান গিয়েছিলেন। বাবাজি বলে, চেনো? এ হলো গোপাল, বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে সাক্ষী দিতে গেছে। আর তুমি যে 5 বার কৃষ্ণ বলেছ, এই গোপাল সাক্ষী দেবে। ওমা, ভগবানের পথে নামলে ভগবানও সাহায্য করেন। এবারে প্রহরীরা বলে, ইস, একটা পাথরের ঠাকুরও দেবে সাক্ষী। কই দেখি দেখি। প্রহরী 2 জন না ঠাকুরের দিকে তাকিয়েছে, গোপালের দিকে তাকিয়েছে, আর যেই গোপালের দিকে তাকিয়েছে, গোপাল একটা চোখ টিপ দিয়েছে। প্রহরী 2 জন তো 2 জনে 2টা লাভ। ওরে বাবারে, সত্যি তো, এ তো পাথরের নয়, এ তো চোখের পাতা নয়। বাবাজি বলে, আগেই বলেছিলাম, আমারে গোপাল হলো সাক্ষী গোপাল। এই গোপাল সাক্ষী দেবে। যদি ভালো চাও দরজা ছেড়ে দাও, নইলে রাজার কাছে বলবো তোমাদের গর্দান দেবে। প্রহরী বলে, খয়রাতে কাম নাই, কুত্তা থামাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ, 2 জনে ছেড়ে দিল। এবার রাজা ভিতরে ঢুকছে আর উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইছে, যেন সবার কানে যায়। আমার নাম আস্তে আস্তে করতে নেই, কেমন ভাবে করতে হয়? উচ্চস্বরে, যেন গাছপালা পশু পাখি সবাই শুনতে পায়। রাজা রাজবাড়ির মধ্যে ঢুকে পড়েছে আর উচ্চস্বরে ভগবানের নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই আমার করতালি দিয়ে, বাবারা মায়েরা সবাই মিলে। এই মায়ের মন্দিরে বসে মিথ্যে বলবেন না, একটি সত্যি কথা বলুন। এই নাম করতে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলুন তো। যদি ভালো লাগে, আপনাদের মুখগুলো এমন কেন? সবাই আনন্দে উচ্চস্বরে বলবেন, ভুবন মেদিনী কাঁপিয়ে নাম করতে হবে, হাতগুলো গুটিয়ে নয়, করতালি দিয়ে। আজ আমার মা কালী, মা মনসা এখানে সারা দিন বসে থাকে। তাদের অনেক যন্ত্রণা, জানেন, একা থাকার অনেক যন্ত্রণা। মা কালী, মা মনসা তারাও ডাকে আমার মন্দিরে যেন সাধু সঙ্গ হয়, আমার মন্দিরে যেন ভক্তরা আসে, নাম করে, নৃত্য করে, কীর্তন করে, তাহলে আমার মা কালী মনসা তারাও আনন্দে মেতে ওঠে। তাই আজ এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা আসলেন আজ মাকে আনন্দ দেওয়ার জন্য। সবাই মিলে উচ্চস্বরে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
জানেন ওমা, শুদ্ধ ভক্তের মুখে নাম শুনলে আনন্দ হয়। আজ এখানে আমাদের মতো মহাপাপীদের মুখে নামে এই আনন্দ। আর চিন্তা করুন, ওখানে বাবাজি নাম গাইছে, কি আনন্দ। ওমা, যিনি ছিলেন ঝাড়ুদার, তিনি ঝাড়ু নিয়ে নাম করছে আনন্দে। যিনি ভুই মালি ফুল তুলছে, সে মালি ফুলের ডালা নিয়ে নাম করছে। যে যেখানে আছে সবাই নাম করছে। দারোয়ান লাঠি নিয়ে নাম করছে। একেবারে ভক্ত তো, ভক্তরা যেখানে যায় সেটাই বৃন্দাবন হয়ে যায়। আর বাবাজির আগমনে ওই রাজবাড়ির সব কাজের লোক হাতে লাঠি ঝাড়ু যে যা আছে, কেচি ছুরি দা বটি, হ্যাঁ, তারপরে বালতা বালতি খুন্তি লাঠি যে যেটা পাচ্ছে, সবাই মিলে কৃষ্ণ নাম করে আনন্দে মেতে উঠছে। কিন্তু ওই রাজার ছিল 7 রানী, তার মধ্যে 6 রানী ছিল খুব ভয়ঙ্কর। 6 রানীর হাতে সব সময় একটা করে খড়গ থাকে। আর ওই 6 রানী, যে 7 রানী, সে ছোটটার নাম হলো সীতা। এই ছোট রানী ছিল পরম কৃষ্ণ ভক্ত, কিন্তু 6 রানীর ডরে ও কৃষ্ণ নাম করতে। ছোট রানী ওই 2 তালার উপর দিয়ে দেখে উঠানের ভিতরে বৃন্দাবন হয়ে গেছে, বাবাজির সাথে সবাই মিলে কৃষ্ণ নাম করছে। ছোট রানী দৌড়াতে দৌড়াতে আসলো। আর এদিকে ওই যে সব জায়গায় একটা মন্ত্রা থাকে, ওই জায়গায় একটা মন্ত্রা ছিল। সেই মন্ত্রা গিয়ে 6 রানীকে খবর দিয়েছে, রানীমা, এক বৈষ্ণব এসে সবাইকে কৃষ্ণ নাম করাচ্ছে। 6 রানী বলেন, নিয়ে আয় আমার তরোয়াল, তরোয়াল নিয়ে আয়, আজ ওই বৈষ্ণবের মাথা আমরা 6 রানী কাটবো। ছোট রানী সীতা জানতে পেরে ছুটতে ছুটতে এসেছে এবং বাবাজিকে বলছে, বাবাজি আপনি থেমে যান, আমার 6 দিদি তরোয়াল নিয়ে আসছে, আপনার মাথা কেটে ফেলবে। আর চাকর চাকরানীরা সবাই থরথর করে কাঁপছে, আজ আর আমাদের রেহাই নেই। বাবাজি বলছে, চিন্তা করো না, তোমরা নামের উপরে বিশ্বাস রাখো, ওই 6 রানী কিছুই করতে পারবে না। তোমরা আমার মহাপ্রভুর উপরে বিশ্বাস রাখো, তোমরা সবাই মিলে নাম থামাবে না, আসুক তরোয়াল নিয়ে, দেখি কি করে। তোমরা সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবা হরে রাম। আরো জোরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওমা, কি হলো জানেন? শুদ্ধ ভক্তের দর্শন পেয়ে 6 রানীর মন যেন কেমন হয়ে গেল। 6 রানীও না ওই ভক্ত দর্শনে হাতে তরোয়াল নিয়ে, ওই 6 রানী, হিংস্র 6 রানী, তারাও নামের গুণে মেতে উঠলেন। কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি মায়েরা। জয়নিতাই, আমাদের সময় কম, তাই আজ 6 রানীও কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, সবাই ভক্ত হয়ে গেলেন। কিন্তু ওই যে রাজা, ওই রাজা ছিলেন বড় কঠিন। এবার সবাই মিলে বললেন, সাধু বাবা আপনি তো সবাইকে কৃষ্ণ নাম করালেন, কিন্তু আমাদের রাজাকে তো করাতে পারবেন না, তিনি তো শ্যামা মায়ের নাম ছাড়া আর কারো নামই করেন না। রাজা বললেন, একবার ওনার কাছে আমায় যেতে দাও, আমি যদি ওনার কাছে যেতে পারি তাহলে ওনাকেও কৃষ্ণ নাম করাতে পারবো। ওমা, অনেকেই এসে বলে, বাবাজি আমার ছেলেটা একটুও ভক্ত না, কথা শোনে না, আমার স্বামীটা একটুও জাতেন না। আমি একটাই কথা বলি, একবার হলেও ভাগবত পাঠে আনুন, একবার হলেও আনুন, আনলে দেখবেন পরিবর্তন হবেই
হবে। এখানে ভক্তরা আসে, সাধুরা আসে, দর্শন করলে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওই ট্যাকেরহাটে এক মাতাজি আছে, প্রায় বলতো যে বাবা, হ্যাঁ হয়তো মোবাইল এখন শুনবে ইউটিউবের মাধ্যমে, বারবার বলতো বাবাজি আমার স্বামী একটু ভক্ত না, ভাগবত পাঠে আসতে চায় না, আমি আসলে আমাকেও মারধর করে, ভাড়ার টাকাও দেয় না। আমি বলছি ওনাকে আনার চেষ্টা করুন। জানেন উনি ওনার স্বামীকে জোর করে ভাগবতে আনতেন। এখন এমন হয়ে গেছে উনি যদি, ওই মাতাজি যদি ভাগবত পাঠে না যেতে চায়, ওনার স্বামী শত কাজ পেলে প্রতিদিন ভাগবতের নাম শুনলেই যায়। বাবাজি বললেন একবার যদি রাজার কাছে যেতে পারি তাহলে আমি রাজাকে কৃষ্ণ নাম করাতে পারবো। সাতরানীকে বলল রাজা কি ভালোবাসে, রাজা কি ভালোবাসে? সাতরানী বলল উনি শ্যামা মায়ের নাম ছাড়া আর কিচ্ছু ভালোবাসে না। কেউ যদি ওনার কাছে শ্যামা মায়ের নাম করে তাহলে রাজা খুব ভালোবাসে। বাবাজি আপনি যদি ওনার কাছে যেতে চান আপনি একটা কাজ করুন, আপনার তো সুন্দর গানের গলা, আপনি শ্যামা মায়ের নাম করুন। বাবাজি বলে তাহলে তাই করি। বাবাজি একখানা ঝুড়ি নিলেন আর শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে, শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার, আহা শ্যামা মার শ্যামা মার শ্যামা মার শ্যামা মার, আমি শ্যাম ছাড়া জানি না, আমি শ্যাম ছাড়া মানি না, শ্যাম ছাড়া বুঝি না, শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার আমার। আমার কার নাম গাইছে জানেন? সবাই শুনছে শ্যামা মার, কিন্তু বাবাজি বলছে শ্যাম আমার। সে শ্যাম আমার মানে মা কালীকে ডাকছে না, সে শ্যামকেই ডাকছে। তাই বলছে শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার, আমি শ্যাম ছাড়া জানি না, আমি শ্যাম ছাড়া বুঝি না, শ্যাম ছাড়া মানি না, শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। রাজার কানে কীর্তন গেল, রাজা বলে আহারে এত সুন্দর করে আমার শ্যামা মায়ের নাম কে গায়, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, কে এত সুন্দর আমার শ্যামা মায়ের নাম গাইছে। রাজার কাছে গেল, এই এই তুমি গাইছো, তুমি দেখি বৈষ্ণব, তিলকমালা দিয়েছো, তুমি এত সুন্দর শ্যামা মায়ের নাম গাইছো। হ্যাঁ বাবাজি বলল ও রাজা তুমিও আমার সাথে গাও না, শ্যামা মার শ্যামা মার শ্যাম আমার শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। আমার রাজাও গাইছে শ্যাম আমার শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। বাবাজি বলছে কাজ হয়ে গেছে। বললে কি হয়েছে? বললে রাজামশাই আপনি আমার গোবিন্দের কৃষ্ণের নাম গেয়েছেন। বলে কই আমি আমার তোমার কৃষ্ণের নাম কোন সময় গাইলাম? বলে ওই যে একটু আগে বললেন শ্যাম আমার, শ্যাম আমার, আপনি ঠিকই বলেছেন, শ্যামই আপনার। রাজা বলে ওরে আমার চালাক সাধু রে, আমাকে দিয়ে তারপরে শ্যামের নাম গাইয়েই ফেললি। এবার রাজা ও বাবাজি বলছে শুনুন, এবার আমি বাইরে গিয়ে সবার কাছে বলে দেব আপনি কৃষ্ণ নাম গাইছেন। রাজা পা দুটো জড়িয়ে ধরেছে, দেখো এ কথা বলো না, তাহলে আর আমার মান সম্মান থাকবে না। হ্যাঁ তার থেকে তুমি আমার কাছে একটা কিছু চাও। বাবাজি বলে বেশ, তাহলে একটা রাত্র আপনার বাড়িতে আমায় থাকতে দিন, একটা রাত্র একটু থাকতে দিন। বলে বেশ তবে তাই থাকো, আমার কালী মন্দিরের পাশের ঘরটায় থেকে যাও। কালী মন্দিরের পাশের ঘরটায় বাবাজি রাত্রি যাপন করলেন। আমার কালী পুজো তো রাত্রবেলায় হয়। এবারে কি করলো বাবাজি,
রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই একটা কম্বল দিন। কেন কম্বল দিয়ে কি হবে? বলে আমার জন্যে নয়, আমার গোপালের জন্যে। কম্বলটা নিয়ে কম্বলটা লেচে গোপালকে বসিয়ে বললেন, গোপাল এই কম্বল রাজা দিয়েছে, তাই রাজার মনে তুমি কৃষ্ণ ভক্তি দাও। তোমা এই জগতে এই ভক্তরা অন্যের কাছ থেকে চেয়ে চেয়ে কেন নেয়? নিজের জন্যে নেয় না, আপনার জন্যেই নিচ্ছে। আপনার কাছে চেয়ে নিয়ে গোবিন্দকে দিয়ে আপনার জন্যে প্রার্থনা করছে। একটু পরে আবার গেছে, রাজামশাই আমার গোপাল রাত্রে সেবা করতে হবে, তো কিছু ফল দিন। কিছু ফল দিল, আর সেই ফল বানিয়ে আমানিয়া করে বাবাজি গোপালের ভোগ লাগিয়ে বলছে, গোপাল এই ফল কিন্তু রাজা দিয়েছে, তাই এই ফল তোমায় রাজা দিয়েছে, তাই রাজার মনে তুমি অডেল কৃষ্ণ ভক্তি প্রদান করো। রাজা যেন অচিরেই বুঝতে পারে কৃষ্ণ নামের কি মহিমা। এদিকে মন্দিরে, এই মন্দিরে কালী পুজো হচ্ছে, এই মন্দিরে গোপালের পুজো হচ্ছে। এবার কালী পুজো করে ঠাকুরমশাই শান্তির জল দিতে গেছে। ওমা, ওই মন্দিরে আশ্রয় নিয়েছে কিছু শরণার্থী। মানুষ বিপদে বললে আশ্রয় নেয়, তো কে কে আশ্রয় নিয়েছে? প্রথম আশ্রয় নিয়েছে এক 80 বছরের বুড়ি। ওই বুড়ির ছিল 10খানা পোলা, এত অত্যাচার করে, ছেলেদের জ্বালায় না টিকতে পেরে মন্দিরে এসেছে। দ্বিতীয় আশ্রয় নিয়েছে এক সুন্দরী, তিনি দেখতে এত সুন্দর, গুন্ডারা তার পিছন ছাড়ে না, তাই সুন্দরী এসে আশ্রয় নিয়েছে। তৃতীয় আশ্রয় নিয়েছে এক বিদ্বান, তার এত বুদ্ধি, গুন্ডারা তার পিছনে লেগে থাকে ওনাকে দিয়ে খারাপ কিছু আবিষ্কার করাবে, তাই সব ছেড়ে উনিও আশ্রয় নিয়েছে। চতুর্থ আশ্রয় নিয়েছে এক বন্যী, তার এত টাকা পয়সা, ডাকাত পেলে ওনাকে মেরে সব নেবে, তাই উনিও আশ্রয় নিয়েছে। এই রকম বেশ কয়েকজন আশ্রয় নিয়েছে। এবার ঠাকুরমশাই শান্তির জল দেবে। হ্যাঁ, ঠাকুরমশাই শান্তি, ওই যে কালী পুজোয় দুর্গা পুজোয় দেয় দেখেন না, জল দেওয়ার সময় বলে ধনং দেহি যশং দেহি রূপং দেহি। হ্যাঁ, এবার ঠাকুরমশাই জলের ছিটা দিচ্ছে, ধনং দেহি। যেই না ধনং দেহি বলছে, বন্যিক লাভ দিয়ে উঠেছে, দাঁড়ান। কি হয়েছে? এই ধনং দেহি মন্ত্র বাদ দেন। বলে কেন? বলে এই ধনের জ্বালায় আজকে আমি ঘর ছাড়া হয়েছি, আমি ঘরেই থাকতে পারলাম না, এই টাকা পয়সার জন্য মন্দিরে এসেছি, আবার আপনি আমায় জলের ছিটা দিয়ে বলেন ধনং দেহি, ধন লাগবে না, এইটা বাদ দিয়ে অন্য মন্ত্র বলুন। ঠাকুরমশাই বলে বেশ, ধনং বাদ। এবার আবার জল নিয়ে বলছে রূপং দেহি। সুন্দরী মেয়েটা লাভ দিয়ে উঠছে, দাঁড়া, এই মন্ত্র বাদ দিন, এই রূপের জ্বালায় আমি ঘর ছাড়া। আবার বলছেন রূপং দেহি, এই রূপ লাগবে না, রূপের মন্ত্র বাদ দিন। ঠাকুরমশাই বলছে বেশ, এটা বাদ। বিদ্যাং দেহি, বিজ্ঞানী লাভ দিয়ে উঠছে, এই বিদ্যাং দেহি বাদ। এই বিদ্যার জ্বালায় আমি ঘর ছাড়া হয়েছি, সব শত্রু আমার পিছনে লেগেছে, বিদ্যাং দেহি বাদ দিয়ে দিন। ঠাকুরমশাই তো এখন মাথা গরম হয়ে গেছে, ধন বাদ, রূপ বাদ, বিদ্যা বাদ। ঠাকুরমশাই বলছে তাহলে ভালো মন্ত্র বলি, পুত্রং দেহি। 80 বছরের বুড়ি লাঠিটা নিয়ে উঠছে, কে বুড়াকালে আবার পুত্রং দেহি। একই আমার 10টা পোলা, আবার বুড়াকালে যদি আবার পোলা হয় তাহলে আমি কি করব? পুত্রং দেহিও বাদ। ঠাকুরমশাই কোষাকুষি ছুঁড়ে ফেলে দিয়েছে। ধনং দেহি বলবো না, রূপং দেহি বলবো না, যশং দেহি বলবো না, তা বলবো কি? আর হেনকালে বাবাজি এসে বলছে, কি বলবে যেন? না ধনাম না জনম না সুন্দরী কবিতাম্বা জগদীশ কাময় মাম জন্মানি জন্মানিশ্বরে ভাবতৎ ভগবাদ ভক্তি অহৈতু কিতাবৈ। এই মন্ত্র বলো ভাই, ন ধনম ন জনম, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, জন্মে জন্মে হে গোবিন্দ তোমার ভাগবত ভক্তি আমায় দান করো। হে কৃষ্ণ ভক্তগণ,
তাই মা কালীর কাছে ধন চান, জন চান, পুত্র চান, পরিজন চান, এতে যন্ত্রণা বাড়বে। তাই মা কালীর কাছে বলুন, মা আমি ধন জন পুত্র পরিজন চাই না, অপার ভাগবত ভক্তি কৃষ্ণ ভক্তি আমায় দান করো। আর বাবাজি কি করলেন, গোবিন্দকে সেই ভোগ দিয়ে সেই ফলের থালা এনে মা কালীর কাছে দিল, আর বলছে মা প্রসাদ গ্রহণ করো। আর যেই না মা কালীর কাছে সেই প্রসাদের থালা দিল, পাথরের মা কালীর দুই নয়ন থেকে জল ঝরছে। বাবাজি বলছে মা তুই কাঁদছিস কেন? পাথরের মা কালী বলছে জানিস জানিস বাবাজি, এতদিন পর্যন্ত এখানে পুজো হয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু আমায় গোবিন্দের প্রসাদ দেয়নি। এই রাজা আর এই পূজারীরা বোঝে না, আমি মা কালী গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করি না। তাই আজ এই মন্দিরে কেউ আমায় প্রথম আমার গোবিন্দের প্রসাদ দিয়েছে, তাই তো আমার আনন্দে অশ্রু ঝরছে। আর বাবাজি সবাইকে বললেন চলো আর ধনজন নয়, আমরা সবাই মিলে হরিনাম করি। সারা রাত্র ধরে মন্দিরে হরিনাম হলো। সকাল হয়ে গেল, বাবাজি দেখলো পাশের বাগানে ফুল ফুটেছে। বাবাজি বলছে যাই আমি গোপালের জন্য ফুল নিয়ে আসি। আর বাবাজি গোপালের জন্য পুষ্প চয়ন করলেন। আর ঠিক সেই সময় রাজা এসে দাঁড়িয়েছে। আর রাজা বলছে গোপাল বাবাজি, এই বাগানের ফুল শুধুমাত্র আমার মা কালীর সেবার জন্য, কোনো গোবিন্দ সেবার জন্যে নয়। তুমি অনেক করেছো, আর নাকে আছিস, একটা চাবুক নিয়ে আয়। বাবাজিকে চাবুক দিয়ে মারলেন, আর মেরে বাবাজিকে তাড়িয়ে দিলেন, বেরিয়ে যাও, আর যেন এই রাজত্বে তোমায় দেখি না। বাবাজির তোলা সেই ফুল নিয়ে রাজা যখন মা কালীর চরণে দেবে, ওমা মা কালীর চরণটা কেমন থাকে, শিবের বুকের উপরে। এখন অনেক রকম মা কালী বানায়, কিন্তু এগুলো আদৌ শাস্ত্রীয় নিয়ম নয়। মায়ের দুই চরণ, প্রথম চরণটা থাকবে শিবের কণ্ঠের কাছে। এমনি হলো মায়ের রূপ, ধ্যানের ভিতরে যেমন বর্ণনা করা আছে। হ্যাঁ, শিব ঠাকুর তাকিয়ে থাকবে মা কালীর দিকে, মা তাকিয়ে থাকবে শিবের দিকে, এমনি হবে মায়ের রূপ। দক্ষিণেশ্বরে গিয়েছেন, দক্ষিণেশ্বরে মা কালী কেমন ভাবে, শিব লম্বা ভাবে, ওটাই নিয়ম। তো আজ রাজা যখন মা কালীর চরণে পুষ্প দিতে গেলেন, অমনি পাথরের মা কালী পা সরিয়ে নিলেন। রাজা অবাক হয়ে গেলেন, এ কি মা, পাথরের ঠাকুর পা চড়িয়ে নিলেন। মা কালী বললেন, ওই পাথরের বিগ্রহ বললেন, ও রাজা ওই পুষ্প তো একবার নিবেদন করা হয়ে গেছে। বাবাজি যখন ওই পুষ্প তুলেছে আর মনে মনে বলেছিল এই ফুলটা গোবিন্দের চরণে দেব, যেটা গোবিন্দের চরণে দেয় সেটা আমি কি করে আমার চরণে নেই রে রাজা, তাই আমি পুষ্প নিতে পারবো না। ও রাজা, তোমার যদি পুষ্প দিতে হয় তবে ওই পুষ্প নিয়ে আমার গোবিন্দকে সাজাও। মা কালীর দুই নয়নে জল। রাজা বলছে, মা তুমি কাঁদছো কেন? মা কালী বলছে, রাজা, ও রাজা, এতদিন পর্যন্ত কেউ আমায় গোবিন্দের প্রসাদ দেয়নি, আজ বাবাজি আমায় প্রসাদ দিয়েছে। আর তুমি সেই বাবাজির গায়ে আঘাত করেছ, আমি তোমার হাতে সেবা গ্রহণ করতে পারবো না। রাজা, তুমি বৈষ্ণব অপরাধ করেছ। যাও রাজা, তুমি যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও তবে বৈষ্ণবের কাছে চলে যাও। রাজা মা কালীর বিগ্রহকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি কিসে খুশি হও? মা কালী বলল, আমি কৃষ্ণ নাম করলে খুশি হই, কৃষ্ণ ভক্তের সেবা করলে খুশি হই। রাজা বলল, তাহলে এতদিন কি আমি ভুল করেছি? মা কালী বলল, হ্যাঁ, এতদিন তুমি ভুল করেছো। তাহলে তুমি এতদিন কেন কথা বলনি? বলে, এতদিন তো কেউ এসে আমায় ডাকেনি, প্রথমবার কৃষ্ণ ভক্তের স্পর্শ পেয়ে আজ আমি মা কালী বদন খুলতে পেরেছি। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বলা হয়, হ্যাঁ,
পাঠা বলি বন্ধ করতে, তখন মানুষরা বলে কি পাঠা বলি যদি বন্ধ করা লাগে তাহলে মা কালী স্বপ্নে এসে বলে দেবে। মা কালীর কি এমন আমরা কর্ম করেছি যে তিনি স্বপ্নে এসে আমাদের বলবে? ওখানে তো মা কালী থাকেই না। জেনে নিন, যেখানে বলি হয়, যারা বলি দেয় আজ এবং কাল তাদের বংশে বাতি দেয়ার কেউ থাকবে না। তার প্রমাণ হলো বাংলাদেশের জমিদার বাড়িগুলো। একসময় হাজার হাজার বলি হতো জমিদার বাড়িতে, আজ বাড়ি পড়ে আছে কিন্তু বাতি দেয়ার কেউ নেই। তাই যদি ভালো চান অচিরেই এই বলি প্রথা বন্ধ করুন। আর বলেন বাবা আমি তো মানত করে ফেলেছি। হ্যাঁ, কি মানত করেছেন? যদি আমার একটা প্রাণ ফিরিয়ে দেয় তাহলে আরেকটা প্রাণ দেব, এটা মানত করেছেন তো। একটা প্রাণ ফিরিয়ে দিলে আরেকটা প্রাণ, তাহলে প্রাণ দেবেন, নেন কেন? মায়ের কাছে একটা পশুকে নিয়ে ছেড়ে দিন, প্রাণ দিয়ে দিন, ওটার প্রাণ কেড়ে নেবেন না। ও পাটা বলি, ও তো ব্যবসা চলে। হ্যাঁ, ঠাকুর মশাই টানে মাথার দিকে আর গৃহস্থরা টানে পিছনের দিকে, যেই দিকে মাংস একটু বেশি যায়। হ্যাঁ, আদৌ তো ওগুলো কোনো দান নয়, ওগুলো মহাপাপ, পৈশাচিকতা। তাই মায়ের কাছে যদি কিছু দিতে হয় একটি প্রাণ নিয়ে উৎসর্গ করে ওকে ছেড়ে দিন, যাও প্রাণ দিয়ে দিলাম। হ্যাঁ, এমনি করুন। আর যারা মানত করে ফেলেছেন তারা এমনি ছেড়ে দেবেন, বলি দেবেন না। আর যদি সম্ভব হয় ওই ছাগলটা যে টাকা দিয়ে কিনবেন ওই টাকা দিয়ে মায়ের মন্দিরের উন্নয়নের কাজ করে দিন। মায়ের মন্দিরে, আমাদের কালী মন্দিরগুলো, মনসা মন্দিরগুলো ভাঙা, অন্যরা এসে ইট মারছে, ঢিল মারছে। যদি পারেন ওই টাকা দিয়ে মন্দিরের উন্নতি করুন। গ্রামে একটা অনুষ্ঠান হলে একটা নিরামিষ ডেক পাওয়া যায় না, কড়ই পাওয়া যায় না, থালা গ্লাস পাওয়া যায় না। ওই মানত করে সেই টাকাগুলো দিয়ে মায়ের মন্দিরে থালা বাসন করাই, এগুলো কিনে দিন। আজন্মকাল পর্যন্ত ভক্ত ভগবান দুজনের সেবায় লাগ। জীব হত্যা বন্ধ করুন। মানত করলেন আমার ছেলে যদি অসুখ ভালো হয়, মা তোমার কাছে একটা প্রাণ দেব, ওর প্রাণ ফিরিয়ে দাও, একটা প্রাণ দেব। তো প্রাণ দিলেন কই, আরেকটা প্রাণ কেড়ে নিলেন। আবার নিয়ে সেই মা কালীর কাছে বলি দিয়ে সেই মাংস রান্না করে খাচ্ছেন, বলছেন নিরামিষ মাংস। মায়ের প্রসাদ নিরামিষ মাংস। পাপ তার বাপকেও ছাড়বে না। যত করবেন চালাকি, পরে বুঝবেন জ্বালাকি, মিলিয়ে নেবেন। আমি নিজের চোখে দেখেছি একজনকে বলি দিতে, ওই মন্দিরের বলি উঠে গেছে, শীতলা মন্দির ছিল, উনি প্যারালাইজ হয়ে গেছে। উনি নিজেই বলি বন্ধ করেছেন। উনি নিজে একদিন বলেছিলেন এইখানে তোমরা আর বলি দিও না, আমি এই হাতে বলি দিয়েছি, আমি এখন আর এই হাত নড়াতে পারছি না। তাই যারা যারা এই বলি দিয়েছেন তারা ভগবানের কাছে অনন্তবার প্রতিদিন ক্ষমা চান, নইলে আপনাদের হাতও একদিন এমনই দশা হয়ে যাবে। মা, ওনার কাছে সবাই মা। একটা ছাগলও তার কাছে সবাই, সমস্ত এই প্রাণীর মা, এই বিশ্বকুলের মা তিনি, জগৎ জননী, এই জগতের জননী। আর জননীর সামনে কোনো সময় সন্তান হত্যা করা যায় না। তাই এই নিষ্ঠুর প্রথা বন্ধ করুন। রাজা জিজ্ঞেস করলেন, মা তুমি কি চাও? মা বললেন, আমি গোবিন্দের প্রসাদ চাই, আমি নাম চাই, আমি সাধু সঙ্গ চাই। রাজা ছুটতে ছুটতে বাবাজির কাছে গেলেন, আর বাবাজির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। আর বাবাজিকে বললেন, বাবাজি আমি বুঝতে পেরেছি এ জগতে কৃষ্ণ নাম সাধু সঙ্গের থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না। তাই বাবাজি আমার এই রাজপ্রসাদ আপনাকে দিয়ে গেলাম। আজ থেকে এই রাজপ্রসাদ হবে গোবিন্দ মন্দির, আর এই মন্দিরে হবে নাম সংকীর্তন আর সাধু সঙ্গ। বাবাজি জিজ্ঞেস করলেন, রাজা তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? বাবাজি বলল, রাজা বলল আমি বৃন্দাবন চলে যাব। 7 রানীও রওনা দিলেন। বাবাজি বললেন,
এই 7 রানী যদি যায় তোমার ভজন হবে না, এই 7 রানীর মধ্যে যে আসল সে যেন তোমার সাথে যায়। বলে আসলকে? বাবাজি বলল এই 7 রানীকে বলো তোমাদের মধ্যে সে আমার সাথে যেতে পারবে যে গায়ে একটা বস্ত্র পরবে না। 7 রানীকে বললেন তোমাদের মধ্যে সে যেতে পারবে যে একটা বস্ত্রও পরতে পারবে না। 6 রানী বললেন আমার পক্ষে সম্ভব না। ছোট রানী বললেন স্বামী যেদিকে যায় সেদিকেই যাব। ছোট রানী গায়ের বস্ত্র যেই খুলে ফেললেন আর বাবাজি গায়ের উত্তরীটা দিয়ে বললেন জামা তুই তোর স্বামীর সাথে গেলে অবশ্যই কৃষ্ণ পাবি। দুজনে মিলে রওনা দিলেন। বাবাজি কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ কোথায় জন্মেছিলেন? গোকুলে। তাই কৃষ্ণ বলতে বলতে গোকুলে রওনা দিলেন। কৃষ্ণ 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 রক্ষমা, কৃষ্ণ 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 রক্ষমা। কৃষ্ণ কৃষ্ণ বলতে গোকুলে আসলো। গোকুলে এসে সবাইকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা কৃষ্ণ দেখেছ? গোকুলের সবাই বলল কৃষ্ণ বৃন্দাবনে গেছে। তাই এবার বৃন্দাবনে রওনা দিল। রাধে 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 রাধে। বৃন্দাবনে এসে জিজ্ঞেস করলো তোমরা কৃষ্ণ দেখেছ? ব্রজবাসীরা বলল কৃষ্ণ মথুরায় গেছে। বলে তাহলে চলো মথুরায় যাই। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, হ্যাঁ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। কেউ উঠবেন না, স্ব জায়গায় বসুন। মথুরায় এসে জিজ্ঞেস করলো মথুরাবাসী তোমরা আমার কৃষ্ণ দেখেছ? মথুরাবাসী বলল কৃষ্ণ দ্বারকায় গেছে। স্ত্রী সীতাকে বলল চলো আমরা দ্বারকায় যাই। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, সবাই মিলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। রাজা পিপাজি এবং রানী সীতা দ্বারকায় আসলেন। এখন তোমরা কি কেউ কৃষ্ণ দেখেছ? দ্বারকাবাসীরা বললে হ্যাঁ কৃষ্ণ দ্বারকায় ছিল কিন্তু এখন সমুদ্রের জলে দ্বারকা ডুবে গেছে। আমার রাজার ভক্তি এমন জায়গায় গেছে, রাজা সীতাকে বলছে চলো আমরা সমুদ্রে ডুব দেই। হ্যাঁ সমুদ্রে ডুব দেই, ওখানে সমুদ্রের তলায় কৃষ্ণ আছে। দুজনে মিলে সমুদ্রে ডুব দিলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। কিন্তু ডুব দিচ্ছে আর ভেসে উঠছে, ডুব দিচ্ছে আর ভেসে উঠছে। রাজা বলল রানী যদি ডুব দিয়ে নিচে না যাওয়া যায় তাহলে তো কৃষ্ণ পাবো না। বললে কি উপায়? চলো দুইজনে দুটো গলায় পাথর বাঁধে। ওমা গলায় পাথর বেঁধে যদি ডুব দেয় আর বাঁচে? জোরে বলেন। তাদের ভক্তি এমন জায়গায় চলে গেছে বাঁচি আর মরি যেন কৃষ্ণ। দুইজনে বিশাল বড় দুটো পাথর গলায় বেঁধে সমুদ্রে ডুব দিলেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। আর যেই না সমুদ্রের তলায় ডুব দিলেন আর রাজা রানী রেহেন ভক্তি দেখে আর সমুদ্রের তলায় ডুব দিয়ে দেখলেন একখানা সোনার রথ চকচক চকচক করছে। আর সেই রথের উপরে বসে আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। রাজা আর রানীকে বলছে আয় রাজা রানী এবার রথে চড়ে আয়, তোদেরকে নিয়ে আমি গোলক বৃন্দাবনে চলে যাই। রাজা রানী গোবিন্দের রথে বসলেন আর গোবিন্দ রথে করে ভক্তদের নিয়ে বৃন্দাবনে রওনা দিলেন। হে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। রাজা রানী দুইজনে ভগবানের রথে উঠলেন আর গোবিন্দ আমার ভক্ত নিয়ে এবার বৃন্দাবনে যাচ্ছে। তাই ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়। ভক্ত নিয়ে ভগবান বৃন্দাবনে যায়।
আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল। কল্যাণ হয়, মন্দিরের কল্যাণ হয়, মায়ের মন্দির যেন আরো সুন্দর হয়, সেই মানত আমাদের করতে হবে। তাই বলি দেবেন, জোরে বলুন, বলির প্রসাদ খাবেন। যেখানে বলি হয় সেখানে যাব না, বলির প্রসাদ খাবো না। কবে হবে? যেদিন আমি ভালো হব সেই দিনই ভালো হবে। তাই আসুন আজ আমরা কয়েকজনের সংকল্প করে নেই, কে কে বলির কাছে যাবেন না, বলি দেবেন না, আর বলির প্রসাদ খাবেন না, হাত তুলুন। এই কয়জনকে তো আজ মানুষ হয়ে যায় এখান থেকে। জয় নিতাই গৌর প্রেমানন্দে।